তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটা কবিতা অর্থাৎ ব্রেক ব্রেক ব্রেক, এই যে কবিতাটা আছে এই কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই কবিতা থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা এই কবিতার বিষয়বস্তুটা সংক্ষেপে বুঝে নাও। এই যে ব্রেক ব্রেক কবিতা, এই ব্রেক ব্রেক কবিতার লেখককে, এই ব্রেক 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 কবিতার লেখক হচ্ছেন আলফ্রেড লর্ড টেনিসন। এই আলফ্রেড লর্ড টেনিসন হচ্ছেন কবি, একজন ইংরেজ কবি। ইনি তার বন্ধু হ্যালামের মৃত্যুর দুঃখে শোকাহত হয়ে তিনি এই কবিতা লিখেছেন তার বন্ধু হ্যালামের স্মৃতির উদ্দেশ্যে। তাহলে কি বললাম, তার বন্ধু হ্যালামের স্মৃতির উদ্দেশ্যে এই কবিতাটি লিখেছেন। এই কবিতার 4টি স্ট্যান্জার আছে। 4টে স্ট্যান্জারে কবি কি বুঝিয়েছেন সেটা নিয়ে আলোচনা করব। তার আগে এই বিষয়টা বোঝো, 1820 খ্রিস্টাব্দে টিটেনি কলেজে, যেটা ক্রেমব্রিজে আছে, ক্রেমব্রিজের টিটেনি কলেজে হ্যালামের সঙ্গে দেখা হয়েছিল কার? টেনিসনের। তারপর থেকেই তাদের বন্ধুত্ব এবং তার মৃত্যু, অর্থাৎ হ্যালামের মৃত্যু হলো কবে? 1833 খ্রিস্টাব্দে। 1833 খ্রিস্টাব্দে স্ট্রোকে কি হলো? হ্যালামের মৃত্যু হয়ে গেল। হ্যালামের মৃত্যুর পরে তার দুঃখে বেদনায় মর্মাহত হয়ে কবি কবিতাটা লিখেছেন। এই কবিতাটা লিখেছেন 1835 খ্রিস্টাব্দে হ্যালামের স্মৃতির উদ্দেশ্যে এবং এই কবিতাটি প্রকাশিত হয়েছে কবে? প্রকাশিত হয়েছে 1842 খ্রিস্টাব্দে। এবারে কবিতার যে কবিতাটা আছে তার প্রত্যেকটা স্ট্যান্জারে কবি কি বোঝাতে চেয়েছেন? প্রথম স্ট্যান্জারে কবি কি বলেছেন? বলেছেন সমুদ্রের ঢেউ ভাঙা শব্দ বারবার শোনা যাচ্ছে। সমুদ্রের ঢেউ ভাঙা শব্দ বারবার শোনা যাচ্ছে, আর এই শব্দ কবির মনে দুঃখের অনুভূতি জাগিয়ে তুলছে এবং কবি সমুদ্রের ধারে দাঁড়িয়ে এই শব্দ শুনছেন। এটাই প্রথম স্ট্যান্জারে বলা হয়েছে। দ্বিতীয় স্ট্যান্জারে কি বলা হয়েছে? দ্বিতীয় স্ট্যান্জারে বলা হয়েছে কবির বন্ধু হ্যালাম মারা গেছে এবং কি হ্যালামের মৃত্যুতে কবি অত্যন্ত শোকাহত। তারপরে বলা হচ্ছে সমুদ্রের ঢেউ কবির কাছে হ্যালামের মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। 2 নম্বর স্ট্যান্জারে এটা বলা হলো। 3 নম্বর স্ট্যান্জারে বলা হয়েছে কবি হ্যালামের সাথে কাটানো সুখের দিনগুলি কবি স্মরণ করছেন। হ্যালামের মৃত্যুতে কবির জীবন অর্থহীন মনে হয় আর কবি হ্যালামের জন্য শোক প্রকাশ করেন। 4 নম্বর স্ট্যান্জার অর্থাৎ শেষ স্ট্যান্জারে কি বলা হচ্ছে? কবি সমুদ্রের ধারে দাঁড়িয়ে হ্যালামের জন্য প্রার্থনা করেন। কবি হ্যালামের সাথে আবার দেখা করার আশা প্রকাশ করেন। এই 4টে স্ট্যান্জারে তোমাদের কবিতাটা আছে। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও আর পরীক্ষার আগে অবশ্যই সঙ্গে থাকো, তাহলে তোমাদের পরীক্ষায় অনেকটাই হেল্প পাবে। আরেকটা বিষয় তোমাদের বলবো যে ইংলিশ সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল, এমসিকিউর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পারচেস করতে পারো। চলো তোমরা গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। এবার তোমরা গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, হোম ডাজ টেনিসন কোমেমোরেট ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ ব্রেক 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 কবিতায় টেনিসন কাকে স্মরণ করছেন? তার বন্ধু আর্থার হেনরি হ্যালেমকে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আর পড়ছি না, তোমরা দেখে নাও, তোমাদের সুবিধার্থে স্ক্রিনশট করে নাও। পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্পিকারস মুড ইন দ্য পোয়েম? স্পিকারের মুড কেমন ছিল, অর্থাৎ যিনি লেখক তার মুড কেমন ছিল? দুঃখজনক ছিল। সোমবার মানে হচ্ছে দুঃখজনক। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য পোয়েম? এখানে দেখো অ্যান্সারটা আছে সি শোর, অর্থাৎ সমুদ্রের তটে, সমুদ্রের ধারে বসেছিলেন। 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 4 নম্বর প্রশ্নে অপশান এ সঠিক অ্যান্সার। অপশান এ দেখো কি আছে, দ্য ওয়েভস অফ দ্য সি। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন আছে দেখো, 5 নম্বর প্রশ্নর অ্যান্সার হবে আটার হিজ থট। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কি বলেছিল 5 নম্বর প্রশ্নটা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য স্পিকার
স্পিকার আর্নেস্টলি উইশ হি কুড ডু ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নের অ্যান্সার আছে, দেখো 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন এবং তার অ্যান্সারটা তোমরা দেখে নাও। 7 নম্বর প্রশ্ন আছে হোয়াট ডাজ দ্য ফিশারম্যান বয় ডু ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার অফ দ্য পোয়েম, অ্যান্সার হবে প্লে উইথ হিজ সিস্টার। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো, কি করছিল সেলর লেয়ার্ড অর্থাৎ সেলর নাবিকের পুত্র কি করছিল, দেখো সিং মানে গান করছিল, ইন হিজ বোট তার বোটে গান করছিল। 9 নম্বর প্রশ্ন এবং তার উত্তর দেখো, 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন এবং তার অ্যান্সার দেখো, 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান ডি সঠিক অ্যান্সার। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য হ্যাপি স্টেট অফ দ্য চিলড্রেন ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার, দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার হবে এক্ষেত্রে। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমাদের 12 দাগের প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, যেটার অ্যান্সার হচ্ছে কি হেভেন মানে হচ্ছে স্বর্গ। তারপরে দেখো, তারপরে প্রশ্ন কি আছে, তারপরে প্রশ্ন 13 দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্ন দেখো, 13 দাগের প্রশ্ন হেভেন মানে এখানে কি বোঝানো হচ্ছে থার্ড স্ট্যান্ডার্ডে, দেখো এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। 14 দাগের প্রশ্ন হিজ ফ্রেন্ড, দেখো অ্যান্সার হচ্ছে হিজ ফ্রেন্ড হোম ডাজ দ্য স্পিকার লং ফর ইন দ্য থার্ড স্ট্যাঞ্জার, অপশান এ সঠিক অ্যান্সার হিজ ফ্রেন্ড। 15 দাগের প্রশ্ন হুইচ লাইন অফ দ্য পোয়েম ইজ দেখো রিপ্রেজেন্ট ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য ফোর্থ স্ট্যাঞ্জার, এখানে অপশান হচ্ছে দেখো অপশান হচ্ছে ডি সঠিক অ্যান্সার অর্থাৎ ফার্স্ট লাইন। তারপরে প্রশ্ন 16 দাগের প্রশ্ন, 16 দাগের প্রশ্নের অ্যান্সার হবে দেখো অ্যান্সার হবে অপশান এ। 17 দাগের প্রশ্ন কি আছে দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট স্ট্রাগল টু অ্যাকসেপ্ট, দেখো হিজ ফ্রেন্ড ডেথ। 18 দাগের প্রশ্নর অ্যান্সার হচ্ছে দেখো অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর 19 দাগের প্রশ্ন, 19 দাগের প্রশ্ন ব্রেক 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 ইজ অ্যান, একটা কি বিষাদ সঙ্গীত এটা, ঠিক আছে অপশান এ সঠিক অ্যান্সার। তারপরে হচ্ছে 20 দাগের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন হু হ্যাজ রিটেন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, কে লিখেছে, আলফ্রেড লর্ড টেনিসন লিখেছেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।